তো বন্ধুরা, সারাদিন শস্য ব্যস্ততার মাঝে ভিডিও বানাতে পারি না, তাই আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি দুটি বাক্যের অর্থ বোঝানোর চেষ্টা করব। এখানে দুটি বাক্য দেওয়া আছে, শস্যের মতো ব্যস্ত, যার সমাস হচ্ছে শস্য ব্যস্ত। বিষাদ রূপ সিন্ধু, যার অর্থ হচ্ছে বিষাদ সিন্ধু। আমরা কি কখনো এই বাক্যগুলো নিয়ে বিশ্লেষণ করেছি? তো চলুন আমি আজকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে শসের মতো ব্যস্ত, শস ব্যস্ত, এই শস বা শশা, শসের এই শব্দটার অর্থ কি জানি কি? জানি না। ব্যস্ত বলতে তো জানি, ব্যস্ত। তাহলে এই শসের মতো ব্যস্ত বলার কারণ কি? এখানে শসের মতো বলতে শশাকে বোঝানো হয়েছে। শশা, হ্যাঁ হ্যাঁ, শশা। শশা মানে যে শশা আমরা খাই, সালাদ করে খাই, এই শশাকে এখানে বুঝিয়েছে। এখন আমরা ভাবতে পারেন যে শশার মতো ব্যাপার কেমন ব্যস্ত। হ্যাঁ, শশার চারা যখন আমরা বা কৃষক ভাইয়েরা যখন লাগায়, তখন শশা বড় হওয়ার জন্য অতি দ্রুত তার ডালপালা লতা পাতা গুলোকে দ্রুত ছড়ায়, মানে সে বড় হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই কারণে এখানে শশার মতো ব্যস্তকে শসের মতো ব্যস্ত বলা হয়েছে, যার অর্থ হচ্ছে শস ব্যস্ত বা অনেক ব্যস্ত, সারাদিন অনেক ব্যস্ততার যে চলাচল করি আমরা, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে আজ থেকে মনে রাখবো, শসের মানে শশা। আবার এটার একটা ইংরেজি বাক্য রয়েছে, আমি লিখতেছি এস বিজি, এস বি মানে হচ্ছে বি মানে এখানে মৌমাছি, মৌমাছির মতো ব্যস্ত। যেমন মৌমাছি সারাদিন মধু সংগ্রহের জন্য এক ফুল থেকে অন্য ফুলের গাছ যায়, এক বাগান থেকে অন্য বাগানে দৌড়ে বেড়ায়, ঠিক তেমনি আমরা প্রত্যেক জীবনে নানা কাজে ব্যস্ত হয়ে যাই। ঠিক তেমনি এখানে বলছে অ্যাজ বিজি অ্যাজ বি, মৌমাছির মতো ব্যস্ত। এখানে বি আর শশা কিন্তু এক নয়, এই দুটি বাক্য, দুটি শব্দ আলাদা, কিন্তু এদের বাক্যগত অর্থর মিল হচ্ছে একই। ঠিক আছে, তাহলে আমরা প্রথম লাইন বুঝতে পেরেছি যে শশার মতো বা শসের মতো ব্যস্ত মানে হচ্ছে মানে অনেক ব্যস্তকে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় লাইনে বলা আছে, দ্বিতীয় বাক্যে আছে বিষাদ রূপ সিন্ধু। আপনি কখনো বিশ্লেষণ করেছেন এই বাক্যের মিনিং কি বা সাহিত্যিক মিনিং কি? তো চলুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে কি? দুঃখ। সিন্ধু মানে, সিন্ধু নামে কিন্তু একটা নদী রয়েছে, এখানে সাগরকে বোঝানো হচ্ছে, সাগর অথবা নদী, যাই হোক কেন কেন, অনেক বেশি, যেটা যে বেশি পরিমাণ যেটা বোঝানো হয়, বা সমুদ্র, বেশি পরিমাণকে বোঝানোর ক্ষেত্রে এখানে সিন্ধু ব্যবহার করা হয়েছে। আর বিষাদ মানে দুঃখ, মানে যার দুঃখ অনেক বেশি, কষ্ট অনেক বেশি, অগাধ দুঃখ, অগাধ দুঃখকেই এখানে বিষাদ রূপ সিন্ধুকে বোঝানো হয়েছে। বা সিন্ধু যে নদী নামে রয়েছে সেটা হচ্ছে বিষাদ, বা আমার হৃদয়টা বিষাদে ভরে গেছে, বা আকাশ সমান আমার দুঃখ, নদীর সমান আমার দুঃখ। ঠিক তেমন এখানে বিষাদ রূপ সিন্ধু শব্দের অর্থ হচ্ছে অগাধ দুঃখ, অগাধ কষ্টকে এখানে বোঝানো হয়েছে। বিষাদ মানে দুঃখ, সিন্ধু একটা নদীর নাম বা সমুদ্রের নাম বা সাগরের নাম। ঠিক আছে, তো এই জন্য এখানে বলছে বিষাদ সিন্ধু, যার অর্থ হচ্ছে অগাধ দুঃখ। শশ ব্যস্ত মানে কি? অনেক প্রচুর পরিমাণ ব্যস্ততাকে বোঝানো হয়েছে। এখানে বিষাদ রূপ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারের সমাস, আর শসের মতো ব্যস্ত সমাস শস ব্যস্ত, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।